আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন সাইয়্যাত পাপ করার পরে বান্দা যখন তওবা করে আর ঈমান আনয়ন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দেই। বান্দার গুনাহ মাফ হয়ে যায়, প্রথম পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো নেকি দ্বারা বদলায় দেন। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করে আর আমলে সলেহা করে আর ঈমান আনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাইয়্যাতগুলো হাসানাত দ্বারা বদলায় দেই। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে সফল হওয়ার পুরস্কার দান করবেন। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তওবা করবে, ঈমান আনবে আর আমলে সলেহা করবে, আল্লাহ পাক ঘোষণা করেন তারাই মুফলিহিন। আল্লাহ পাক ঘোষণা দিলেন তারাই সফল কাম হয়ে যাবে, সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীরা, তোমরা একত্রভাবে আল্লাহর দিকে ফিরে আসো, অর্থাৎ তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে ভালোবাসেন। কোনো বান্দা যখন পাপ করার পরে তওবা করে, বান্দার অন্তঃকরণে যখন পাপের জন্য কষ্ট তৈরি হয়ে যায়, আহারে এই পাপটা করলাম, এই যে অনুশোচনার তৈরি হয়ে গেল, বান্দা যখন এই অনুশোচনা নিয়ে চোখের পানি ফেলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদে আর দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের তওবা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিলেন, বান্দার তওবা কবুল করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং কোনো বান্দা যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, কোনো মা যখন তার সন্তান হারিয়ে নেয়, সন্তান হারানোর পরে কেমন খুশি হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা যখন সন্তান হারিয়ে পরবর্তীতে যখন ফেরত পায়, এর চাইতে ভালো লাগা আর খুশির আর কি হতে পারে? আল্লাহর রাসূল বললেন, শোনো, যখন আল্লাহর কোনো হারিয়ে যাওয়া বান্দা যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরিয়ে আসে, সন্তান যেমন মা পেলে খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হারিয়ে যাওয়া বান্দাকে পেয়ে এর চাইতে লাখ লাখ কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা বেশি বেশি করতে হবে। নবীজির দরবারে একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার উপর হদ কায়েম করুন। নবীজিকে এই কথা যখন বললেন, নবীজি মুখ ঘুরায় নিলেন, ডান দিক থেকে বাম দিকে মুখ ঘুরায় নিলেন। মহিলাটি আবার বাম পাশে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার ওপর হদ কায়েম করুন। নবীজি এবার ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে মুখ ফিরায় নিলেন।
এভাবে 3 বার বলার পরে নবীজি বললেন, ও নারী, ও মহিলা, এই জিনা করার কারণে তোমার পেটের মধ্যে কোনো বাচ্চা আসছে কিনা? মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে বাচ্চা এসেছে। নবীজি বললেন, তাহলে এই বাচ্চা প্রসব হওয়ার পরে তোমার হদ কায়েম করা হবে। বাচ্চা হলো, বাচ্চাকে কোনো মতো কাপড় দিয়ে পেঁচায়া নবীজির দরবারে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চা হয়েছে, আমার উপর হদ কায়েম করুন। নবীজি বললেন, এখন হদ কায়েম করা যাবে না, তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাও। দুধ পান করানোর মেয়াদ যখন শেষ হবে তখন তোমার উপর হদ কায়েম করা হবে। আমার ভাইয়েরা, দুধ পান করানো শেষ করার পরে এই নারী বাচ্চাটাকে নিয়ে এসছে, হাতে একটা রুটি দিয়ে, বাচ্চার হাতে রুটি দিয়ে আল্লাহর রসুলের দরবারে এসেছেন। আল্লাহর রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার হদ কায়েম করুন। নবীজি হদ কায়েমের নির্দেশনা দিলেন। তার জন্য বুক বা কোমর অবধি গর্ত করা হলো এবং ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে পাথর নিক্ষেপ করা হলো। একজন সাহাবী পাথর নিক্ষেপ করতে যেয়ে ওই জেনাকারিনী মহিলার রক্ত ফিনকি দিয়ে এসে তার গায়ে লাগলো। ওই সাহাবী সঙ্গে সঙ্গে এই মহিলাটিকে ভর্ৎসনা করলো। আল্লাহর হাবিব যখন শুনলেন মহিলাটিকে ভর্ৎসনা করেছে, নবীজি ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবী, তুমি কাকে ভর্ৎসনা করেছো তুমি কি জানো? আমি যা জানি তোমরা সেটা জানো না। এই নারী, এই জিনাকারিনী নারী এমন তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে এতটাই কবুল করে নিয়েছেন, তার তওবা যদি মদিনাবাসীর সকলকে দিয়ে দেওয়া হয় সমানভাবে ভাগ হয়ে যাবে, এরপরও তার তওবার যে সওয়াব সেটা ফুরাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তওবার কথা কোরআন আল কারীমের মধ্যে বলেছেন। আমিন বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি আপনারে আশ্রয় দেই নাই? নবীজি কেমন এতিম ছিলেন? মাতৃগর্ভে থাকাকালীন নবীজি জনম দুঃখী বাপ হারিয়ে এতিম হয়ে গেলেন। নবীজি পৃথিবীতে আসবেন। নবীজি পৃথিবীতে যখন আগমন করবেন, সুবে সাদিকের সময় নবীজি পৃথিবীতে আসলেন। সুতিকা গৃহে যারা ছিলেন তারা বলেন, আল্লাহর হাবিব যখন এই পৃথিবীতে, এই ধরা আদামে যখন আসলেন, নবীজির দুহাত মাটিতে আর মাথাটা আকাশের দিকে করে দিয়ে নবীজি দুনিয়ায় এসেছেন। মা আমেনা বলেন, আমার সন্তান যখন প্রসব হলো, আমার ভেতর থেকে একটা নূর বের হলো, একটা আলোক ছটা বের হলো, যার আলোক ছটায় পারস্যের প্রাসাদ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। আমার ভাইয়েরা, নবীজি পৃথিবীতে আসলেন। দাদা আব্দুল মুত্তালিবকে খবর দেয়া হলো। দাদা আব্দুল মুত্তালিব আসলেন, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে কোলে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব অঝরে কাঁদতেছেন। মা আমেনা বলেন, বাবা কেন কাঁদেন? আপনারা নাতি হয়েছে, আজকে তো আপনার খুশির দিন, কেন কাঁদেন? আব্দুল মুত্তালিব বলেন, মারে, এই সন্তানকে দেখে যে সবচাইতে খুশি হতো, আমার আব্দুল্লাহ তো দুনিয়ায় নাই, আমার আব্দুল্লাহর কথা মনে হয়ে কাঁদতেছি। মা আমেনাও কাঁদলেন। দাদা আব্দুল মুত্তালিব দুধ মাথা তালাশে বের হলেন। ওদিক থেকে বনু সাদ গোত্র থেকে একদল দুধ মাতা আসতেছেন মক্কায়, বাচ্চা নেবে, দুধ পান করাবে, বিনিময়ে তারা টাকা পাবে। ওই কাফেলার সাথে ভাগ্যবতী নারী হযরতে হালিমাতুস সাদিয়া তিনিও আসতেছেন, কিন্তু তার উটটা জীর্ণ শীর্ণ। এজন্য হযরতে হালিমা তার কাফেলার সাথে আসতে পারলেন না, পিছনে পড়ে গেলেন। কাফেলার অন্য অন্য দুধ মাতারা আগে গিয়ে মক্কায় পৌঁছালেন। দাদা আব্দুল মুত্তালিব এমন কোনো দুধ মাতা নাই যে তাকে বলেন নাই যে আমার নাতি এতিম, বেশি টাকা করি দিতে পারবো না, নিবা নাকি? নবীজিকে এতিম বলে কেউ নিতে পারলো না। নবীজি এতিম, টাকা পয়সা দিতে পারবে না, এই জন্য কেউ নিল না। শেষে, একেবারে শেষে ভাগ্যবতী নারী হযরতে হালিমাতুস সাদিয়া তিনি মক্কায় আসলেন। এসে দেখেন যার যার মতো সন্তান নেয়ার কাজ শেষ, একটা শিশু সন্তানও নাই, একটা মাত্র সন্তান রয়েছে, তিনি হলেন এতিম নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা,
হযরতে হালিমাতুস সাদিয়া স্বামীকে বললেন, প্রাণের স্বামীর একেবারে খালি ফেরত যাওয়ার চাইতে, নিতান্তই খালি ফেরত যাওয়ার চাইতে অন্তত এই এতিম সন্তানটারে নিয়ে যায়। স্বামী তাকে রায় দিলেন। তিনি বললেন, যাও নিয়ে আসো। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, নবীজি আমার দিকে তাকায়া হাসলেন। নবীজির হাসি দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। আমি খুবই আত্মতৃপ্তি অনুভব করলাম। নবীজিকে নিয়ে তাঁবুতে চলে আসলাম। আমার স্তনেও দুধ ছিল না, নবীর বরকতে আমার স্তনটাও দুধ দিয়ে টইটুম্বুর হয়ে গেল। আমার সন্তানও পেট পুরে খেলো। আখিরি নবী, বিশ্ব নবীও পেট পুরে খেলেন। সকালবেলায় আমার স্বামী যখন উদ্দহন করেছেন, উটের পালান দুধ দিয়ে ভরে গেছে, অনেক দুধ হয়েছে। আমার স্বামী বললেন, না হালিমারে, তুমি একটা বরকতপূর্ণ সন্তান এনেছ। দেশে চলে গেলেন, বনু সাদ গোত্রে চলে গেলেন, মরুভূমি এলাকা, কোথাও ঘাস লতা পাতা নাই। এরপরও আল্লাহর হাবিবের বরকতে তাদের ভেড়া বকরিগুলো যেখানেই যেত পেট পুরে খেয়ে আসতো, অনেক দুধ দিতে এভাবে বারাকা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বারাকা ঢেলে দিলেন। এইভাবে 2 বছর যাওয়ার পরে যখন সন্তান জমা দেওয়ার ডেট চলে আসলো, হযরতে হালিমাতুস সাদিয়া হযরতে মা আমেনার কাছে গেলেন। আমেনার কাছে গিয়ে আবদার করলেন, বোন, এই সন্তানের জন্য আমাদের অনেক বারাকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি মনে করি সন্তানের আরও সুঠামদেহী হওয়ার জন্য আরও কিছু কাল আমার কাছে থাকা দরকার। অনেক জোরাজুরির পরে হযরতে আমেনা হালিমাকে দ্বিতীয়বার আবার দিয়ে দিলেন। দ্বিতীয়বার আসার পর কয়েক মাসের মধ্যে বক্ষ বিদারণের ঘটনা ঘটল। দুধ ভাই দ্রুত চলে এসছে। বাড়িতে এসে বলছি, আমার দুধ ভাইকে কে যেন দুজন সাদা কাপড় পরিহিতা দুজন ব্যক্তি এসে তাকে শোয়ে দিয়ে বক্ষ বিদারণ করেছে, পেট চিরে ফেলেছে। হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী দ্রুত চলে আসলেন। এসে দেখলেন নবীজি একদম আনমনা হয়ে, কেন যেন ভীতির ছাপ তার মুখে দাঁড়িয়ে আছেন। হালিমাতুস সাদিয়া বললেন, বাবা কি হয়েছে? নবীজি সব ঘটনা খুলে বললেন। হযরতে হালিমার স্বামী বললেন, পরের সন্তান এখন দিয়ে আসাই ভালো, না জানি কোনো জিনের আসর পরে নাকি। এরপরে নিয়ে গেলেন হযরতে আমিনার কাছে। আমিনাকে যখন জমা দিলেন, আমিনা বললেন, এই মাত্রই তো নিয়ে গেলেন, আবার কেন নিয়ে এসেছেন? অনেক জোরাজুরি করার পরে তিনি বললেন, এই ঘটনা ঘটেছে। আমিনা বললেন, ও বোন হালিমা, আমার সন্তানের জন্য কোনো চিন্তা করো না। আমার সন্তান সাধারণ সন্তান নয়। আমার সন্তান যখন হলো এই ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ। আমার সন্তান নিয়ে কোনো চিন্তা করো না, তুমি চলে যাও। আমার